সিরাজগঞ্জের শাহজাদপুরের ৭ নম্বর হাবিবুল্লাহনগর ইউনিয়নের নতুন প্রশাসক হিসাবে শাহজাদপুর উপজেলা সমবায় অফিসার মোখলিসুর রহমানের যোগদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২ ডিসেম্বর মঙ্গলবার সকালে হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, হাবিবুল্লাহনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির আহমেদ, হাবিবুল্লাহনগর ইউনিয়ন জামাতের সভাপতি শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, ইউনিয়ন বিএনপির নেতা ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শাহাদত হোসেন প্রমুখ। পরে ইউপি সদস্যগণ এবং বিএনপি জামাতের নেতৃবৃন্দ মোখলিসুর রহমানকে বরণ করে নেন। স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্য দিয়ে এই পরিষদের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ আশা করি। তাকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। আমরা যারা ইউনিয়ন বিএনপি এবং জামাতে ইসলাম সহ অন্যান্য সবাই তাকে সহযোগিতা করতে হবে। থেকে শুরু করে যে কোনো আন্দোলন সংগ্রাম আমরা এই হাবিবুল্লাহনগর থেকেই আগে সর্বপ্রথম ফ্লোক তৈরি করি। যেরকম ছাত্র বৈষম্য আন্দোলনের থেকে আমরা সর্বপ্রথম হাবিবুল্লাহ থেকে শাহজাদপুর অ্যাটাক আসি, তারপরে শাহজাদপুর অ্যাটাক হয়, তার আগে শাহজাদপুর অ্যাটাক হয়নি। তারপরে পূর্ব অঞ্চলের লোক ভাগ ভাগ করে আসছে, শাহজাদপুর অ্যাটাক হচ্ছে। এবং এই হাবিবুল্লাহনগর ইউনিয়ন একটা প্রবেশদ্বার ইউনিয়ন এবং মডেল ইউনিয়ন। এটা আমাদের ডক্টর মুহিত সাহেবের ইউনিয়ন। এই জন্য আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলবো যে আপনি যতদিন থাকেন আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব, কিন্তু আপনার কাছে একটা আবদার, ঘুষ আর দুর্নীতি। এই ইউনিয়ন পরিষদে অনেক কিছুই আসে, সেটা আপনি জানবেন, আপনিই একমাত্র জানার অধিকারী। কিন্তু আমরা চাইব যে কোনো টাকার বিনিময়ে, কোনো কার্ড বিক্রি বা টাকা দিয়ে কোনো রকমের আপনার হলো যে কোনো জিনিস সাধারণ জনগণ টাকা দিয়ে নিবে, এটা কিন্তু আমরা মেনে আছে। বাংলাদেশেও বিগত ১৭ বছর মানে জাতির উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসা একটি সরকার ছিল। সেখানে আমাদের যেমন ভোটাধিকার যেমন ছিল না, যেমন সেখানে আমরা যারা সাংবাদিক ছিলাম, গণমাধ্যম কর্মী, আমাদের হাত বাঁধা ছিল। আমরা সত্য জিনিস দেখেও আমরা লিখতে পারতাম না। আমরা দেখতাম যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি লুটপাট চলছে। শাহজাদপুরের প্রতি বছর উন্নয়নের জন্য শাহজাদপুরে কোটি কোটি টাকা কিন্তু বরাদ্দ এসেছে, কিন্তু সেরকম কিন্তু কোনো দৃশ্যত উন্নয়ন হয়নি। আর উন্নয়ন যেটা হয়েছে তার 50% বা তার চেয়ে বেশি লুটপাট করা হয়েছে। তো আমরা আজকে হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদে আমাদের যে প্রশাসক হিসাবে উপজেলা সমবায় কর্মকর্তা মহোদয়কে নিয়োগ করা হয়েছে, আমরা এতে খুবই আনন্দিত। হাবিবুল্লাহনগর ইউনিয়নের একজন বাসিন্দা হিসাবে, শাহজাদপুর প্রেস ক্লাবের একজন সভাপতি হিসাবে আমরা তাকে সার্বিক সহযোগিতা করব এবং আমরা চাইব যে এই হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদ অতীতের যে দুর্নীতির যে মহা উৎসব হয়েছে, লুটপাট হয়েছে, এলজিএসপি প্রকল্প সহ বিভিন্ন কর্মসৃজন প্রকল্প সহ মানে যতগুলো প্রকল্প আসে, এডিবি সহ সকল প্রকল্প যেন সুষ্ঠুভাবে এখানে উন্নয়ন করা হয়। আর একটা জিনিস হলো হাবিবুল্লাহনগর ইউনিয়ন, আমাদের মনির ভাই বলেছেন যে এটা হলো উপশহরের মতো। হাবিবুল্লাহনগর ইউনিয়ন শহরের বাইরে উপশহর, আর এটা কিন্তু বাতির নিচে অন্ধকারের মতো। মানে শাহজাদপুরের উন্নয়ন এখানে শাহজাদপুরের নিকটবর্তী, অথচ হাবিবুল্লাহনগর ইউনিয়নের কিন্তু সেরকম উন্নয়ন নেই। তো এই জন্য আমরা আপনার কাছ থেকে আমরা সেটা আশা করব যে হাবিবুল্লাহনগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম এবং বিভিন্ন জায়গায় এখনো অবকাঠামোগত অনেক সমস্যা রয়েছে, অনেক রাস্তাঘাট সহ ব্রিজ কালভার্ট অনেক কিছুর প্রয়োজন এখনো রয়েছে। তা আপনি সঠিকভাবে সেটা আপনি ঘুরে সরেজমিনে পরিদর্শন করে আপনি এই ইউনিয়নের উন্নয়নে আগামী দিনগুলোতে আপনি ভূমিকা রাখবেন। সে সাথে এখানে বাল্যবিবাহ, এখানে আপনার নারী নির্যাতন সহ মানে যতগুলো অসঙ্গতি সামাজিক ব্যাধি রয়েছে সেগুলো আপনি মূলোৎপাটন করবেন। আশা রাখবো যে বাজেটের প্রতিটি খাত আমি অন্তত আপনাদের যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদের মাঝে আমরা স্বচ্ছতা জবাবদিহিতা তো অবশ্যই থাকবে, এগুলো আমরা করব। আর আপনাদের সামনে যে আমাদের সামনে যে বাজেটগুলো আছে, বিশেষ করে রাস্তা সংস্কার, রাস্তা মেরামত, তারপরে 40 দিনের কর্মসূচি, আর তাছাড়া মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা যেগুলো পরিষদ থেকে আমাদেরকে পাঠাতে, এগুলো আপনারা মনে রাখবেন যে আমরা নিঃস্বার্থভাবে এই পরিষদটা চলবে।
আগে কি হয়েছে আমি দেখতে চাই না, তবে কেউ যদি দুর্নীতি করে থাকে সেগুলো আমরা করতে দেখার চেষ্টা করি।